ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখতো স্মার্ট স্টাডি। তো আজকে এই ভিডিওটাই সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের এবং আইটিআই যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো, ভিডিওটা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনো পর্যন্ত আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বাকি যে সমস্ত ভিডিও আছে সেখানে কমেন্ট আসছে যে পেমেন্ট স্ট্যাটাসে এখনো পর্যন্ত যে পেন্ডিংটা দেখাচ্ছে, অর্থাৎ রেড যেটা দেখাচ্ছে সেটা কখন গ্রিন হবে, এবং র্যাঙ্ক স্ট্যাটাসটা যেটা তোমাদের মেরিট লিস্ট সেটা কবে পাবলিশ হবে, এবং এটা আইটিআই এর ক্ষেত্রেও সেম প্রবলেম। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিটেলসে ভিডিওটা বলবো। ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবি দাও। ওকে, তো তারপরে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দাও, এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে প্রতিটা আপডেট তোমরা পেতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কি আছে, তোমাদের যে আইটিআই পলিটেকনিকের জন্য ফার্স্ট ইয়ারে যারা অ্যাপ্লাই করেছো এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা অর্থাৎ ভোকলেটের জন্য সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু সেম প্রসেস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করার পর কিন্তু তোমাদের দেখাচ্ছে কমপ্লিট দেখাবে, ডকুমেন্টস স্ট্যাটাস কমপ্লিট দেখাবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে হয়ে যাওয়ার পর যে পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাসটা যাদের পেন্ডিং দেখাচ্ছে তারা কিন্তু পেমেন্টটা করার পরেই তোমাদের এটাকে গ্রিন হবে। ঠিক আছে, রেড থেকে তবে গ্রিন হবে, এবং তুমি পেমেন্ট করার পরও ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তবেই কিন্তু গ্রিন দেখাবে। এবং যে সমস্ত স্টুডেন্টদের একবার পেমেন্ট করার পর ওটা এখনো পর্যন্ত এরকম রেট দেখাচ্ছে, তাদের কি করা উচিত, তাদের দ্বিতীয়বার পেমেন্ট করে দেওয়া উচিত। কেননা ফার্স্ট পেমেন্টটা যেহেতু ফেলড হয়েছে, সেকেন্ড পেমেন্টটা করে তোমাকে কিন্তু এটাকে কমপ্লিট প্রসেসে আনতে হবে। যদি না আনো তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লাই সেটা কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল হচ্ছে না। ঠিক আছে, এবং যে ফার্স্ট পেমেন্ট সেটা কি রিফান্ড পাবে? হ্যাঁ, রিফান্ড পাবে, একটু টাইম লাগবে অবশ্যই। তো ফার্স্টে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন দেখে নিয়েছিলাম যে ব্যাংকের পাসবই দিতে হয়েছিল, তো সেখানে অটোমেটিকলি টাকাটা স্টেট কাউন্সিলিং তরফ থেকে ব্যাক দিতে হবে। এবার আসছে যে তোমাদের র্যাঙ্ক স্ট্যাটাস। র্যাঙ্ক স্ট্যাটাসটা কবে আসতে পারে? দেখো, তোমাদের যে 10ই জুন কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট, মানে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যদি 10ই জুন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়, সেক্ষেত্রে তুমি 15 থেকে 17 তারিখের মধ্যে মেরিট লিস্টটাকে পাবলিশ হতে দেখবে। ঠিক আছে, এবার যদি 10ই জুন যদি না হয়, হয়তো কোনো কারণে বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমরা 25 তারিখের মধ্যে 25 জুনের মধ্যে কিন্তু মেরিট লিস্ট দেখতে পাবে। এবার মেরিট লিস্ট যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাদের এটাকে এরকম গ্রিন হয়ে যাবে। এবং পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট হলে বুঝবে কি করে? পেমেন্ট স্ট্যাটাস যদি কমপ্লিট হয় সেটাও কিন্তু এরকম কমপ্লিটলি গ্রিন দেখাবে। ওকে, এবং র্যাঙ্ক স্ট্যাটাসটাও সেম প্রসেস। তো বুঝতেই পারছো, এই জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা প্রায় কমপ্লিট হতে যাবে। তো সেম প্রসেস কিন্তু আইটিআই এম গ্রুপ বলো, ই গ্রুপ বলো, সবার ক্ষেত্রে, আইটিআই এর ক্ষেত্রেও কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা একটু দেখে নেবে। এবার পেমেন্ট করার পর কিন্তু তোমরা যে স্লিপটা থাকবে পেমেন্টের, সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। ওকে, ওটা ডাউনলোড করে রাখার দরকার, পরে কাজে আসবে। ঠিক আছে, তো আইটিআই ক্ষেত্রেও সেম প্রসেস। আশা করছি ভিডিওটা আইটিআই জেক্সপো সবার জন্যই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও, ফ্রি সাবস্ক্রিপশন, এখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করো, এবং জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংকস ফর ওয়াচিং।